হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। রোজা, সবাই ভালো থাকেন। মাহে রমজান, রমজানে সবাই সবার জন্য ভালো কামনা, ভালো দোয়া। তো আমি একটি মজাদার রেসিপি তৈরি করতেছি, সেটা হচ্ছে শুটকি, ভেজা শুটকি, গ্রাম্য ভাষা যেটাকে বলে সেফা। আসলে আমাদের মেয়ে মানুষেরা বেশিরভাগই এই শুটকিটা কিন্তু সন্ধ্যার সময় খাওয়া পরে সুন্দরজনক খাবার, সবাই পছন্দ করে। তো দেখেন আমার রেসিপিটা কিন্তু একেবারে সবুজ সবুজ। কেন জানেন? আমি কিন্তু এই দেখেন কাঁচামরিচ দিয়েছি, শুধু বড় বড় কাঁচামরিচ। এগুলো এখন যখন একটু নাড়া দিব তখন মরিচটাও গলে যাবে, মানে জালও হবে। আমি কিন্তু শুকনো মরিচ দিই নাই, শুকনো মরিচ বাটাও দিই নাই, পাকিও দিই নাই, শুধু হালকা একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। আর এইখানে আমি থেতলিয়ে রেখেছি চাপা শুটকি, ভেজা শুটকি যেটাকে বলে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে। এখন আমি এটা আমার এই রেসিপিতে দিয়ে দেব। এই রেসিপিতে এখন দিয়ে দেব। এটা এই খাবারটা আসলে সবার জন্য ভালো। আর এখানে আমি কী কী উপকরণ দিয়েছি, এই কালকে আমি পরশু দিন রান্না করেছিলাম, অনেক টেস্ট হয়েছে, এই জন্য আজকে আবার রান্নাটা। এখানে আমি গাছের সিম দিয়েছি বিচিওয়ালা, আবার ক্ষেতের ছোট্ট কাটা দেশি আলু দিয়েছি কেটে, আবার এর সাথে 3-4টা কচু। আপনারা আসলে এটা ভেবে খান কিনা জানি না, কচু আমাদের জাঙ্গিনায় আশেপাশে কচু হয়, যে এই কচু কিন্তু এই শুটকি তরকারির মধ্যে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। রেসিপিটা একেবারে আঠালো হয়, 1টা কচু দিলে আবার টেস্টের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনারা জানান কিনা জানি না, এটা হচ্ছে আমি করি। এই যে আমরা দিতে দিয়েছি, দেখেন এটা আমি এই যে এখন রেখে দিব, তারপর কিন্তু এটা লাগা দিব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। এই রেসিপিটা কিন্তু আসলে এইভাবে আমি দেখেন কত আঠালো হয়েছে। আর সবসময় এই বেঁচে শুটকি, চাপা শুটকি যাতে আঠালো হয়, শুকনো শুকনো, এভাবে কিন্তু রান্নাটা বেশি টেস্ট। তো দেখেন একেবারে নরম হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, আঠালো। তো এটা আমি এই জন্য আমি এটার সাথে সবসময় 1টা কচু দিই, যে বেগুন না খান, যে বেগুন খাওয়া নিষেধ যার, শরীর চুলকানোর জন্য, সে কিন্তু এটার সাথে এই 1টা কচু দেন, তাহলে বেগুন দিলে যেরকম নরম হবে, মানে আঠালো হবে, সেরকম আঠালো হবে। আর টেস্টের পরিমাণটাও দ্বিগুণ বেড়ে যাবে। আয়রন জাতীয় সবজি যে কোনো তরকারিতে দেন সেটাও টেস্ট হয়, এটা হচ্ছে বিষয়। তো এখানে আমি উপকরণগুলো লিখেছি: সিম, আলু, কচু, আর 1টা কালা বেগুন, ছোট্ট 1টা কালা বেগুন দিয়েছি। আসলে এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন। আমাদের মেয়েদের বেশিরভাগ সন্ধ্যার সময় আমরা এই রেসিপিটা কিন্তু আমাদের জন্য পছন্দের খাবার, সবাই পছন্দ করে, এই জন্য আমারও পছন্দ এটা। এই জন্য এই রেসিপিটা কিন্তু আমার একদিন পরে পরে রান্না করা হয়। রমজান আসছে পরে থেকে একদিন পরে পরে এই রেসিপিটা তৈরি করা হচ্ছে। তো এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।